তো চলুন আজকেও নিয়ে এসেছি আর একটা আমারই বাড়ির যে রং হচ্ছে, বাড়ির যে হুলুস তুলুস কাণ্ড হচ্ছে তারই একটা ছোট্ট ভিডিও। হ্যাঁ, আপনাদের নিচের তলার রং কমপ্লিট দেখিয়েছিলাম, ওপরের তলায়ও হাফ ডান দেখিয়েছিলাম। তো চলুন আজকে নিচের তলায় খাট সেট হচ্ছে আর ওপরের তলায় আর কি কি হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, তো নিচের তলায় দুটো ঘরে দুটো খাট, একটা ছোট খাট একটা বড় খাট ফিট করে নেওয়া হলো। এই যে ভাইকে দেখছেন, এ আমার খুব পরিচিত ভাই, ভীষণ ভালো। আমার সব মানে একবার ডাক দিলেই কাকিমা বলে কিন্তু চলে আসে। ভীষণ ভালো, ভীষণ ভালো। তো সেই রকমই। আর বড়বাবু সবে সবে অফিস থেকে ফিরেছে, ড্রেস চেঞ্জ করারও সুযোগ পায়নি। আরও সেই সময় এসেছে, তো বললো চলো হাতে হাত লাগিয়ে কাজটা করে নিই। তো দুজনে বেশ গুছিয়ে কাজটা করে নিল, খাট সেট করে দিল, কারণ এটা তো সেট করতেই হবে। নিচেরগুলো আগে ফিট হোক, আবার ওপরে যখন হবে তখন আবার শেয়ার করা যাবে। তো দুটো ঘরে দুটো খাট, ঘরের অবস্থাও দেখছেন এখন সবটাই অগোছালো, তবু যতটা করা যাচ্ছে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা। আর এই দেখুন কিভাবে রেখেছি গুছিয়ে, সমস্ত আলমারি থেকে জিনিসগুলো বার করে বিছানার চাদরে চাদরে পুটলি করে নিচে একটা তক্তা আছে সেইখানকার ওপরে একদম মানে রাখা হয়েছে। কেননা কখন কোনটা দরকারও তো হচ্ছে বলুন, আর রং করা মানে তো 4 মাস ব্যাপী কাজ চলেছে, তো এর মাঝে তো পোশাক আশাক প্রয়োজন, তখন ওইখান থেকে বার করে করে করা হয়েছে। তো চলুন এবারে ওপরে যাই। ওপরে তো আপনাদের সাথে সিঁড়ির রং আমি আগে শেয়ার করেছি। আর এই দেখুন ওপরে সিঁড়িতে উঠতেই কিন্তু আমার এখানে স্বামী বিবেকানন্দের একটা খুব ভালো ছবি বাঁধানো আছে। আর যেহেতু আমার ছেলে রামকৃষ্ণ মিশন থেকে বড় হয়েছে পড়াশুনো করে, তো ওর মধ্যে তো এটা আছেই, তো ওই ওখান থেকে এনেছিল, আমরা রেখে দিয়েছি বাঁধিয়ে। আচ্ছা, চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিংয়ে দেখুন এরকম একটা কালার করা হয়েছে, লাইট কালার, সবটা আসছেও না ঠিকঠাক, খুব সুন্দর কালারটা। তার সাথে এই রঙটা করার কারণ হচ্ছে যেহেতু আমার এখানে এটা করা হয়েছে, এটাও কমপ্লিট হয়ে গেছে। ভিতরে লাইট কালার দেওয়া হয়েছে, বাইরে এটা দেওয়া হয়েছে। এই দেখুন এইটা হচ্ছে গায়ের কালার, ভীষণ কালারটা সুন্দর এবং এর সাথে কম্বিনেশনটা দারুণ এসছে, কিন্তু আমি তো সবটা এখানে ক্যামেরায় বোঝাতে পারছি না, তো সেই জন্য। এবার চলুন রান্নাঘর। আগের দিনে রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা দেখিয়েছি, আজকে রান্নাঘরে রং হয়ে গেছে, সব গোছানো হয়নি, কিছু কিছু হয়েছে। ভিতরটা দেখাই, এটা ভিতরের রং করা হয়েছে, কারণ আমরা অনেকেই জানি অনেক রং শেষটা একটু একটু বেঁচে যায়, ওয়েস্টেজ হয়, তো সেগুলো এরকম কভার জায়গায় দিয়ে দিলে রংটা আর নষ্ট হয় না। এগুলো সবই ভেতরে এরকমভাবেই দেওয়া হয়ে গেছে। এই দেখুন সব এখনও গোছানো আমার হয়নি, কিন্তু রঙগুলো ভেতরে এই রঙটা দেওয়া হয়েছে। সিঁড়ির যে এক্সট্রা রঙটা আছে ওই রঙটা ভিতরে দেওয়া হয়েছে। আর ডাইনিংয়ের এখানটায় একটা সুন্দর বর্ডার করে দেওয়া হয়েছে, ওই কালারটা হয়েছে। তার সাথে এই দেখুন এখান থেকে এইটাকে বর্ডার করে দিতে বলা হয়েছিল, যেহেতু ওপেন কিচেন, তো ওই বর্ডারটা দেওয়া হয়েছে। সুন্দরভাবে বর্ডারটা কিন্তু নিচে পর্যন্ত নেমে গেছে। তো এই কালার, ওইখানে কভার, এই দুটো বুঝতেই পারছেন নিশ্চয়ই একই কালার করা হয়েছে, সেই জন্য। আবার শোকেসটাও রেডি করা হবে, শোকেসটাতেও একই কালারই করা হবে। এই যে শোকেসটাকে ইচ্ছা আছে, অনেক পুরনো শোকেস, এই জন্য ইচ্ছা আছে এই যে সাদার বর্ডার দিয়ে এই মাঝখানটায় ওই পার্পেল কালারটা দেওয়া হবে। ভিতরে একটা আলনা আছে, আলনাতেও তাই করা হচ্ছে। ওই সাদাটাও দুবার করতে হবে নাকি? এই যেটা প্রাইমারটা করছো এটা রং, এটাও দুবার করতে হবে? হ্যাঁ, তার নইলে সাদা সাদা বেরিয়ে থাকছে না। একবার নতুনের মতো লাগছে, চিন্তা করতে পারছো 150 বছরের পুরনো তক্তা। হ্যাঁ, কটা বংশ মানে কটা জেনারেশনও দেখলো বলো দেখি। আমার শ্বশুর মশাইয়ের বাবা, সে তারপর শ্বশুরমশাই, তারপর তোমার কাকু, তারপর আমার ছেলে, আর এই যা তক্তা রং করে আবার যা হচ্ছে,
ও আমার নাতি নাতনিও চোখ বন্ধ করে থাকবে। যদি কি বন্ধুরা, শুনলেন তো কত বছরের পুরনো তক্তা? 150 বছরের। তাই এর আয়ুটাকে আরেকটু বাড়ানোর জন্য একটু রং করে দেওয়া হলো। সবই যখন ঘরে রং হচ্ছে, এটাও হয়ে যাক। তো খুব শক্তপোক্ত তক্তা, সেই হিসাবে এর আয়ু বাড়ানোর জন্য রঙও করে দেওয়া হলো। খুব ভালো লাগছে দেখতে পুরো রং হয়ে যাওয়ার পর। তো এই দেখুন, রং কিন্তু একদম শেষের দিকে। যা সুন্দর লাগছে না দেখতে, আমারই ভালো লাগছে, মনে হচ্ছে নতুন তক্তা হয়ে গেছে। তো পুরো তক্তা রং হয়ে গেল। কেমন লাগলো জানাবেন আমার এই ছোট্ট ভিডিও। প্রত্যেক ঘরের রং বদল মানে নানা ঘর নানা রঙে। ভালো লাগলে একটা করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।